নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি দারুণ হেলদি আর টেস্টি একটি টিফিন রেসিপি শেয়ার করলাম। সকালবেলাতে একটু হেলদি আর টেস্টি একটা রেসিপি যেটা একদমই কম সময়ের মধ্যে তৈরি করা যায়, সেরকমই একটি রেসিপি আজকে আমি শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ডালিয়া। হ্যাঁ বন্ধুরা, ডালিয়া দিয়েই আজকে রেসিপিটি তৈরি করব। এখানে আমি 4 কাপ মেপে নিয়েছি ডালিয়াটাকে। 4 কাপ মেপে এখানে 1 কাপ আরও হাফ কাপ ডালিয়া আছে। এই ডালিয়াতে দিয়ে দিচ্ছি 3 চামচ সুজি। এখানে আমি ছোট টেবিল স্পুন মেপেই সুজিটা নিলাম, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। এবারে দিয়ে দিচ্ছি দই। এখানে আমি টেবিল স্পুন মেপেই দইটা দিয়ে দিচ্ছি। 4 চামচ এখানে আমি দই ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে একটুখানি জল দিয়ে মিক্স করে নেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এটা যখন আপনারা মিক্স করবেন দেখে বুঝতেই পারবেন ঠিক কতটা জল এখানে প্রয়োজন হবে। যখন এটা আমরা তৈরি করব খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি, সবগুলো দেখুন খুব ভালোভাবে ফুলে গেছে। এবারে এগুলোকে একটা মিক্সার জারে নিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। এই সময় যদি আপনাদের মনে হয় যে একটু জল ব্যবহার করতে হবে, তাহলে 1 টিপ থেকে 2 টেবিল স্পুন মতনই জল দেবেন, খুব বেশি নয়। আমি এখানে জল ব্যবহার করিনি, যেহেতু দইতে আগে থেকে একটু জল থাকে। তো দেখুন মিক্সিটাকে ঘুরিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম, কোনো রকম দানা কিন্তু এখানে নেই। এবারে একটা বলে সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত পেস্টটাকে এই বলে নিয়ে আবারও আমি কিন্তু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, সব কিছু ফুলে যাবে, তাহলে ঘনত্বটা ঠিক হয়ে যাবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজনে আজকের রেসিপিটি যেহেতু একদমই হেলদি, তো তেলেরও খুব বেশি একটা ব্যবহার এখানে করব না। তেলটা একটু গরম হয়ে যাওয়া অপেক্ষা করব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এখানে দিয়ে দেবো 1 চুটকি হিং। খুব বেশি নয়, 1 চুটকি মতো হিং। হিংটা দিয়ে খুব সুন্দর একটা যখন গন্ধ আসবে তখন এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নেব। দুটো জিনিসকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা। এবারে খুব ভালো করে 3টে জিনিসকে একটু ভেজে নিতে হবে। আদাটা একটু ভেজে নিতে হবে অবশ্যই, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। যখন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দেব বেশ খানিকটা কারি পাতা। কারি পাতাটা যদি না থাকে আপনারা এখানে ধনে পাতাটাও ইউজ করতে পারেন, তবে সেটা সবার লাস্টে দিতে হবে। তো আমি কারি পাতা ইউজ করলাম, সে কারণে আগেই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদমই ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম। এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকামকে আমি একদমই ছোট করে কেটে রেখেছি। ক্যাপসিকামটা হালকা হলুদ হয়ে গেছিলো, সে কারণে হলুদ গ্রিন দুটোই এখানে দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এখানে আমি আগে থেকেই দুটো আলুকে গ্রেট করে রেখেছিলাম, মিহি গ্রেট করে রেখেছিলাম। আলুটাকে চিপে খুব ভালো করে জলটা ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে এবারে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুটা অবশ্যই একটু ভেজে নিতে হবে। একটু গোল্ডেন ব্রাউন করে আলুটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা দেখুন খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা টমেটো। দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে একটু আলুটা ভাজা হওয়া পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। আলুটা একদমই কাঁচা দেওয়া যাবে না, ভেজে নিতে হবে। তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ যখন আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। এবারে এদিকে 5 মিনিট রেখে দেওয়ার পরে তো দেখুন আমাদের ব্যাটারটা অনেকটাই ঘনত্ব হয়ে গেছে। এতটুকু ঘনত্ব এই ব্যাটারে রাখতে হবে।
এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম চিনি, আর দিয়ে দিচ্ছি যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও একটু কম বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে খুব ভালোভাবে স্পঞ্জি হবে, ফ্লাফি হবে, আর আমাদের রেসিপিটি খুব ভালোভাবে ফুলবে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম সময় নিয়ে। এবার এদিকে আমি 4টে 2 রকম সাইজের বাটি নিয়ে নিলাম। বাটিগুলোতে আগে থেকে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এবারে একটু একটু করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটারটাকে রেডি করে নিয়ে এদিকে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি, আর নিচে আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন একটু ফুটতে শুরু করেছে এক এক করে সমস্ত বাটিগুলো বসিয়ে দিলাম। ভাপে এই রেসিপিটিকে আমরা সেদ্ধ হতে দেব। এবারে ওপর দিয়ে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে রেসিপিটি যখন তৈরি হয়ে যাবে দেখতে যেন খুব সুন্দর লাগে। ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো আমি ভাপে সেদ্ধ হতে দিয়েছিলাম রেসিপিটিকে। তো দেখুন খুব ভালোভাবে সবগুলো ফুলে গেছে, রেসিপিটি একদমই তৈরি হয়ে গেছে। সমস্ত রেসিপিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করে নেব। সবগুলো রেসিপি দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা চামচের সাহায্যে পেছনে একটু চারিদিক থেকে একটু কেটে নিয়ে দেখুন রেসিপিটিকে বের করে নিলাম। ইজিভাবে রেসিপিটি বেরিয়ে গেছে। এবার আমি একটু এগুলোকে আরেকটু টেস্ট করার জন্য একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। দিয়ে সবগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।